শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব কাজু বিস্কুট রেসিপি। তো কাজু বিস্কুট রেসিপিটা আমি কী উপকরণ দিয়ে কীভাবে তৈরি করেছি, তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো বন্ধুরা, সঙ্গে থেকো। তো চলো বন্ধুরা, কী উপকরণ নিয়েছি দেখে নেওয়া যাক। আমি নিয়ে নিয়েছি 2 কাপ মতো ময়দা, আর নিয়ে নিয়েছি সুগার পাউডার, আর এখানে রয়েছে বেকিং সোডা, আর রয়েছে বেকিং পাউডার, আর রয়েছে লবণ। তো এইবার সব কিছু পরিমাণ মতো আমি দিয়ে তারপরে ময়দাটা ভালো করে মাখিয়ে নেব। আমি প্রথমে 1 চামচ মতো সুগার পাউডার নিয়ে নিচ্ছি। তারপরে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণ। এইবার আমি নিয়ে নেব বেকিং সোডা। খুবই সামান্য পরিমাণে বেকিং সোডা নিয়ে নিলাম। এইবার নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং সোডার থেকে বেকিং পাউডারটা একটু বেশি নিলাম। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। তারপরে এবার আমি ময়াম করার জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো ঘি। এই ঘিটা যেহেতু জমে রয়েছে সেহেতু বোঝা যাচ্ছে না, কিন্তু এটা যখন লিকুইড ঘি হতো তখন এটা 2 চামচের থেকে বেশি 2-3 চামচ হয়ে যেত। তো যাই হোক, 2-3 চামচ মতো আমি ঘি নিয়ে নিলাম, নিয়ে ভালো করে ময়াম করে নেব। মনে রাখবে, যত ভালো করে ময়াম করতে পারবে তত জিনিসটা খাস্তে হবে। তো দেখো, ময়াম করা হয়ে গেলে যখন ময়দাটা দলা পাকিয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে ভালোভাবে মিশে গেছে এবং ভালোভাবে ময়াম করা হয়ে গেছে। এইবার আমি অল্প জল দিয়ে একটু শক্ত শক্ত করে ময়দাটা মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, অনেকটাই শক্ত করে মাখিয়ে নিয়েছি, না হলে বিস্কুটটা খাস্তে হবে না, কাজু বিস্কুট। তারপরে এই ময়দাটা আমি আরও ভালোভাবে অনেকক্ষণ ধরে মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। পনেরো থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এখন রুটির মতো মোটা করে বেলে নেব। বেলার সময় আমি কোনো ময়দা ব্যবহার করলাম না, তোমরা চাইলে ময়দা ব্যবহার করতে পারো। অনেকটা শক্ত করে মাখানো হয়েছে। তো এই দেখো বন্ধুরা, অলরেডি আমি 3টে কাজু কেটে নিয়েছি, আর এই দেখো এইরকম মোটাও না খুব একটা বেশি পাতলাও না, এইভাবে বেলে নিয়েছি। আর এই কাজু বিস্কুটগুলো আমি কীভাবে কাটবো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বোতলের ঢাকনা। তোমরা যে কোনো বোতলের ঢাকনা নিতে পারো, আমি ফ্রুটির বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি। কীভাবে দেখো আমি কেটে বার করছি, ঠিক একইভাবে এই একই সোজা কেটে কেটে কাজু বিস্কুটগুলি আমি তৈরি করতে থাকবো। এক এক জায়গার থেকে এক একবার কাটলে কিন্তু এটা হবে না। আমি 2টো লাইন করে নিলাম, 2টো লাইনে একদম লাইন সোজাসুজি এইভাবে কোটো ঢাকনা দিয়ে কেটে কেটে আমি বিস্কুটগুলো তৈরি করছি। তো বন্ধুরা, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো তোমরা সাইজ করতে পারো, তবে কাজু বিস্কুট সাধারণত এরকম ছোট ছোট হয়, তার জন্য আমি ছোট ছোট করে তৈরি করছি। দেখো বন্ধুরা, কত সুন্দর করে কাটা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে।
তো এইভাবে একটা একটা করে আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, আমি সমস্ত বিস্কুটগুলো তৈরি করে নিয়েছি। তো চলো এবার বিস্কুটগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে এবার সমস্ত বিস্কুটগুলো আমি একই সাথে দিয়ে দেব এবং হালকা আঁচে একটু টাইম নিয়ে ভাজতে থাকবো। একদম আঁচটা লো করে দেবে, একটু টাইম নিয়ে অল্প আঁচে ভাজতে হবে। তো দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসে গেছে, আর একটু ভাজা হবে। এই দেখো বন্ধুরা ভালোভাবেই ভাজা হয়ে গেছে, লালচে লালচে একটা কালার এসে গেছে। এবার বিস্কুটগুলো তুলে নিচ্ছি। কেমন লাগলো বন্ধুরা তোমাদের কাজু বিস্কুট রেসিপিটা? তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও। প্রথম থেকে যারা শেষ পর্যন্ত আমার সঙ্গে ছিলে, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নেক্সট রেসিপিতে। আজ এখানেই, বাই বাই, গুড নাইট।